দেখেন এই বাড়ির দৃশ্যটা দেখেন, কত সুন্দর, খেরের পাড়া, গরুর জায়গা, ঘর, মানে পুরা মনে হয় যে আর্ট করা একটা সিনারি। যখনই গাঙ্গের পাড় আসি আমার নজর যায় আমাদের এই আইলটার দিকে। তো এই আইলটার দিয়ে আমার মোটরসাইকেল চালানো খুবই শখ। কোনো দিন রিক্স লইছি না আর কি, যদি আইল কোনো জায়গা ভাঙ্গা থাকে যাওয়া যায় কি না ওই চিন্তা করে যায় নাই। তবে আজকে একটা রিক্স লইছি, আজকে যামু, চলেন। তো গাইস অনেকটা জায়গা করলাম, আয়া পড়ছি। ওই যে গড়টা দেখা যাইতেছে ওইখানে আসিলাম। তো এখন পর্যন্ত ভালো রাস্তায় আছি, সামনেও ভালো রাস্তা দেখা যাইতেছে। আমি ভয় পাইতেছি ওই দিকে কোনো কাটাকুটা রাস্তা আছে কিনা বা ওইখানে কোনো জঙ্গল আছে কিনা। তবে না থাকারই কথা, কারণ এদিক দিয়ে আমাদের যে প্রজেক্ট আছে প্রজেক্টের তারা কিন্তু এদিক দিয়ে আসা যাওয়া করে, সবসময় আডাউডা করে। তো এই যে এটা কিন্তু ডালপাড়ের সীমানায়, যে দেখেন গাইস ওই যে ডালপাড়ের গণগ্রাম, এখান থেকে আইসা কোথায় বাড়ি করতেছে, আল্লাহ সাহস। আর আগে বর্ষাকালে যখন আমরা ছোটো আসছিলাম, আজ থেকে 10-12-15 বছর আগে, এই দিক দিয়ে তো পানিতে আপনি ঠাইয়ে দিয়েছেন এই টাইমে, মানে এদিক টাইমে বিশাল বিশাল ঢেউ আসছিল, বুঝছেন। এই যে দেখেন, তো এই যে গাড়ি, আর এই যে এখানে দেখেন একটা খরজাল, ও রে। আর ওই যে আমাদের গাঙ্গের পার। তো চলেন দেখি যাওয়া যায় কি না, একবারে দেওরা ডালপার রাস্তার মাথায় গিয়ে আপনাদের সাথে কথা বলবো, চলেন। এখন পর্যন্ত সুন্দরভাবে আইতে পারছি, অর্ধেকটা আসি নাই এখনও, আরও বাকি আছে। ওই হ্যান থেকে আইসি আর কি। কিন্তু সবচেয়ে ডিস্টার্ব করতেছে আমার এই যে এই কাশফুলের এই দানাগুলো, এই দানাগুলো না খুবই খারাপ, এগুলো একবারে কাপড়ের ভিতরে গিয়ে ঢুকে। হ্যাঁ, আর এখন কই আছে জানেননি, এই যে ডালপা, এটা হচ্ছে ডালপা লঞ্চ ওভার বাড়ি। তো আমাদের এই দেওরা গ্রামটা কিন্তু পড়ছে আপনার ডালপার মৌজা। তো এই যে এইটাও কিন্তু একটা রাস্তা হইতেছে সোজা গাঙ্গের পাড়ে, ডালপাড়ের যে উত্তরপাড়ার গুদারা আর কি। দেওরা মোট দুইটা, ডালপাড় মোট দুইটা গুদারা মনে হয়, একটা হচ্ছে দক্ষিণ পাড়া, একটা হচ্ছে আপনার উত্তরপাড়া, আর এটা হচ্ছে উত্তরপাড়ার গুদারাঘাটের রাস্তা। আর এই যে হইতেছে দেওরার প্রজেক্ট, খুব সুন্দর, কত সুন্দর মনোরম পরিবেশ, গ্রামের দৃশ্য দেখছেন, অমাইক লাগতেছে। তো এখন পর্যন্ত সুন্দর করে যাইতেছি, দেখা যাক বাকিটা। আয়া পড়ছি, আর বেশি বাকি নাই। ওই যে দেখেন শেষ মাথা, আর এদিক দিয়ে হইতেছে ওই যে বড় দুইটা গাছ দেখা যাইতেছে, ওইখানে সূর্যের জন্য ক্লিয়ার আসবে না। তো এই যে এখনও ডালপার গেসাই হাঁটাচলা করতেছি। আর এই যে এখানে দেখেন কত সুন্দর মাছ, এই যে ওর রে, এই যে মাছ বাসতেছে, এখানে তো মাছ ফালাইছে না, এগুলো খোলামেলা, তো এই যে জাল টাল পাইতে রাখছে, এখানে কত সুন্দর মাছ এখানে খেলতেছে। তো জায়গাটা কেমন লাগতেছে, যদি আমার সাথে ক্যামেরাম্যান একজন থাকতো তাহলে বুঝাইতে পারতাম আর কি জায়গাটা কি পরিমাণ। এখন বিষয় যেটা হয়ে গেছে সন্ধ্যা, বুঝছেন নি, সূর্যের ওই যে আলো কিন্তু মেঘের তলে ডাইকা গেছে। তো এই হইতেছে সুন্দরের রানীর জায়গা আর কি, মানে সুন্দর মুহূর্ত। তো এই যে ডালপাড়ের সীমানা, এই যে দেওরার ভিল, এই যে দেখেন কি সুন্দর পরিবেশ। তো চলেন আগাই, আর হয়তোবা বেশি রাস্তা নাই, অর্ধেকের বেশি আয়া পড়ছি। ওইখানে আয়া একটু ভয় পাইছিলাম, জায়গাটা ভাঙ্গা ছিল। তো গাইস আয়া পড়ছি দেওরা ডালপাড় যে সড়ক আছে, নতুন সড়ক, ওই সড়কে। আমি ওই রাস্তার আমাদের আইলের শেষ মাথার থেকে সিনারি নিতে পারি নাই, কারণ ওখানে গাছ টাছ আছে, তো মানে ওই সিনারিটা দেখা যাবে না। তো তাই আমি আপনাদেরকে ওই সিনারিটা দেখাইতে পারি না। তো তাই চিন্তা করলাম যে আমাদের যে হাই স্কুল আছে, হাই স্কুলের সামনে চলে আসি, এখান থেকে আপনাদেরকে আমি সুন্দর করে দেখাইতে পারবো। তো যেরকম ওই যে আমার আঙ্গুলের বরাবুল, ওইখান থেকে শুরু করে ওইখান থেকে আস্তে 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 এই যে এদিক দেয় আসিরা, এই যে এদিক দেয়া ঠেকলাম। তো আরামসে আইতে পারছি, কোনো ঝামেলা হয় নাই। তো মূলত আমি আজকে আপনাদেরকে দেখাইলাম আমাদের যে বিলের যে আইল, ওই আইলটা সম্বন্ধে আর কি। আইলটা দিয়ে এমনিতেও আমার আসার খুব শখ আছিল বাইক নিয়ে, ওই আশাটাও পূর্ণ হইল। তো যদি
আপনাদের ভালো লেগে থাকে একটু কমেন্ট করে জানায়েন। আর অবশ্যই ফেসবুকে দেখে থাকলে ভিডিওটি শেয়ার করে দিয়েন, আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। তো যারা এখন আমার পেজটি ফলো দেন না, ফলো দিয়ে দিন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।